সাজবাতি ওমা তুমি সে কি অন্য কারো আসার কথা ছিল নাকি? বোকা বোকা কথা বলো না তুমি। আচ্ছা এই তো একটু আগে ফোনে কথা হলো, কই তখন তো বললে না আসবে, তাই একটু অবাক হয়েছি। তার ধৃতির সঙ্গে অন্য কারো কোনো তফাৎ থাকতো কি? আর যেন অন্যরকম হলে তোমার ভালো লাগতো সাজবাতি? বুঝেছি। তাই ভর দুপুর বেলায় এমন উলুক ঝুলুক অবস্থা, কি ব্যাপার? তোমায় না কতদিন বলেছি দুপুর বেলাগুলো বিশ্রাম নেবে। আমার আমার কিচ্ছু মনে রাখতে ইচ্ছে করে না। আমি ভুলেই যাই যে আমি অসুস্থ। বিশ্বাস করো, আমার মনে হয় আমার জন্য কিচ্ছু হয়নি। আমি একদম সে আগের মতোই আছি, সম্পূর্ণ। ব্যাস অমনি মুখটা কালো করে ফেললি তো? আচ্ছা আচ্ছা, এরকম করলে হবে? হ্যাঁ সাজবাতি, এরকম করলে হবে? কেন বারবার এ কথা মনে করিয়ে দাও বলো তো? সাজবাতি, সত্যিটাকে কি এড়িয়ে থাকতে হয় শোনা? যা সত্যি সেটাকে সহজভাবে অ্যাকসেপ্ট করতে হয়। সব সত্যিকে সহজভাবে অ্যাকসেপ্ট করা যায় ধৃতি? এই যে আমার জীবনের 12টা বছর অকারণে মিথ্যে মিথ্যে নষ্ট হয়ে গেল, তোমার কি মনে হয় আমি খুব সহজভাবে সেটা অ্যাকসেপ্ট করেছি? অথচ এর থেকে বড় সত্যিও তো আর কিছু হয় না ধৃতি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে আমার সঙ্গে পাবো না, এই কঠিন সত্যটা মেনে নেওয়াটা কি এতটাই সহজ বলো না? আচ্ছা রোদ্দুর, কবে দুর্যোগ এসে দরজায় কড়া নাড়বে সে কথা ভেবে আমরা আজকের দিনগুলোকে কেন নষ্ট করবো বলতো? আমি জানি তুমি কেন আমার দিকে তাকিয়ে আছো। কথাটা আমার আগেই ভাবা উচিত ছিল। আমি মানছি সাজবাতি, ভুলটা আমার। I'm sorry. কি খাবে বলো? কিচ্ছু খাবো না, চলো বেরোবো। চলো তৈরি হলো, চলো। এখন কোথায় জানি না। দেখো এরম মেঘলা দুপুর, মন কেমন করে আকাশ বাইরে। আচ্ছা এরম দিনে ঘরে বসে থাকা যায়? চলো না প্লিজ, আমরা সেই অনেকদিন আগের মতো গঙ্গার ধার দিয়ে হাঁটবো দুজনে। তোমার হাতটা থাকবে আমার হাতের ভেতর, নয়তো ময়দানের সবুজে বসে মুখোমুখি সূর্যাস্ত দেখবো দুজনে। যাবে? বিয়ের পর আমরা কোথাও বেড়াতে যেতে পারি না ধৃতি? বিয়ের পর আমাকে একা একা যুদ্ধ করে যেতে হবে রে মেয়ে। আমি কি করে তোকে পাশে নিয়ে মধুচাঁদ দেখবো বলতো? না, এখন অসুবিধে থাকলে পরে কখনো, অন্য সময়। হ্যাঁ না যাবো, জাস্ট কয়েকটা দিন পর। না মানে আমাদের রিসেপশনের পরের দিনই আমাকে একবার দিল্লি যেতে হবে সাজবাতি। তুমি দিল্লি যাবে মানে একা? আমায় না? এইবার আমি একা যাই, তারপর তুমি যেও। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? কার কাছে? আমার এক বন্ধুর কাছে। না ডাক্তারের কাছে সাজবাতি। শোনা, এইবার তোমাকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, প্লিজ। তুমি ট্রিটমেন্টের জন্য যাচ্ছ? না ওই জাস্ট ছোট্ট একটা চেকআপ, কিছু না। চেকআপ? ওই তুমি আমায় আর তোমার কোথাও একা যাওয়ার দরকার আছে ধৃতি? এইবারটা শুধু এইবারটা আমাকে একা যেতে দাও শোনা। সদ্য বিয়ের পর
নতুন বউটাকে একা কি করে এমন একটা শহরের হোটেলের ঘরে রেখে দেবো সোনা? রেডিয়েশন নেওয়ার পর একবার এমন অবস্থা হয়, মনে হয় সব যুদ্ধ যেন এবারই শেষ। আর তেমন কিছু হলে এত দূর শহরে আমার বউটা একা একা কি করে সামলাবে সব? না 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 না, এমন অবিবেচনার কাজ আমি কখনো করতে পারি ওর স্বামী হয়ে? এর মধ্যে এত কি ভাবার আছে তো বুঝতে পারছি না। না আসলে কি হয়েছে, এই দুটো দিন আমি ওই বন্ধুর ফ্ল্যাটে থাকি তো, আর ওর নিজেও ভীষণ ব্যস্ত ডাক্তার। ওর এই বিজি শিডিউলে যদি আমি আবার বউকে নিয়ে যাই ওখানে, আবার নতুন বউ বলে কথা, সেক্ষেত্রে ও চাইবে তোর জন্য একটু সময় বের করতে। কিন্তু আমি জানি ওর জন্য সময় বের করাটা কি প্রচন্ড ডিফিকাল্ট। তাই বলছিলাম কি আশ্চর্য, তাহলে অন্য কাউকে নিয়ে যাও, ভাইয়াকে নিয়ে যাও। সাজবাতি, দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, আমি কিন্তু এখন অথর্ব হয়ে যাইনি, আমি দিব্যি একা যাওয়া আসা করতে পারবো। আচ্ছা সাজবাতি, তুই যদি সবসময় আমাকে কাউকে সঙ্গে নিতে বলিস, আমার কিন্তু নিজের মনের উপর খুব চাপ পড়বে। আমার সবসময় মনে হবে যে আমি অসুস্থ। দেখ, মাত্র 2 দিনের ব্যাপার, আমি যাবো আর চলে আসবো। এই 2 দিন সাজবাতি, 2 দিন তুমি একা থাকতে পারবে না সোনা? প্লিজ। না, পারবো না। আর একটা দিন আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনেকগুলো বছর তো একা একা থাকলাম ধৃতি, আর আমাকে একা থাকতে বলো না। আমার সারাক্ষণ তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করে, আমার সারাক্ষণ তোমাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয় সারাক্ষণ তোমাকে ছুঁয়ে থাকলে যদি 12 বছরের কিছুটা উসুল হয়। শুধু কি আগের 12 বছর সাজবাতি, পরের দিনগুলোরও কিছুটা যদি উসুল হয়, সেই জন্যই তো আমি নিজেও ছুটে ছুটে বারবার তোমার কাছে চলে আসি, তোমাকে আমার কাছে নিয়ে যাই। প্রীতি, 10 তারিখটা যেন আর আসছেই না, না গো? আসবে আসবে, মাঝে তো আর মাত্র 3-4টে দিন, তারপরে দেখবি হুট করে চলে এসেছে। আবার কি হলো? এবার দিল্লি থেকে ফিরে এসো, তারপর তোমাকে আর এক মুহূর্তের জন্য চোখের আড়াল করব না। লোকে কি বলবে বলতো তোকে? একটু বোকামির কথা কার বলুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বরের কাছে থাকবো, আমার বরের কাছে থাকবো। বুঝেছি। আচ্ছা সাজবাতি, বলো। এতদিন তো না হয় আমার উপর অভিমান করে কিচ্ছু করনি, এখন তো আর কোনো অভিমান নেই। তাই বলছিলাম যে বিয়ের পর সারাদিন নিজেকে শুধু সংসারের মধ্যে আটকে না রেখে গানটা নিয়ে কিছু করতে পারো না? তোমার কাছে তো তোমার কলেজেও গানের টিচারের অফার ছিল। কেন? আমার বর বুঝি আমাকে খাওয়াতে পারবে না? ঠাট্টা করো না সাজবাতি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। বললাম না, আর 1 মিনিটও আমি আমার বর সঙ্গে চোখের আড়াল করতে পারবো না। আচ্ছা এরকম করলে আমি যখন থাকবো না, তখন যে সময়টা তোমায় গিলে খেতে আসবে সাজবাতি, পাগল হয়ে যাবে তুমি। কি বললে? কি বললে তুমি? কেন তুমি সবসময় এই কথাগুলো বলে আমার মনের বিশ্বাসটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চাও ধৃতি? কেন সবসময় একটা নির্মম সত্যের সামনাসামনি আমার দাঁড় করো বলো তো? আমি তো এই কথাগুলো ভুলে থাকতে চাই। কেন আমায় বারবার মনে করি তো ধৃতি? বলো না, আমি কেন এত কষ্ট দাও আমায়? আমি কি ক্ষতি করেছি তোমার? সাজবাতি,
রোদ্দুর, আমার রোদ, আমার দিকে তাকা, তাকা আমার দিকে তাকা। আমি তোকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না সোনা, কষ্টটা যাতে তুই ধীরে ধীরে সইয়ে নিতে পারিস, আমি তো কথাগুলো সেই জন্য বলি। কাঁদিস না লক্ষ্মী আমার, মানিক আমার, কাঁদিস না, থাকা আমার দিকে। আমার তোর জন্য খুব চিন্তা হয় রে সাজবাতি। এই মেয়েটাকে একা রেখে চলে যেতে হবে ভেবে আমি কি মনে মনে শান্তি পাই, তুই জানিস না? তোর জন্য কত চিন্তা হয়। তারপরে আরো একদিন যদি ছুটিটা নিয়ে নিতে পারি তাহলে আমিও ভাবছিলাম না মানে আমার খুব শক্ত, তাহলে তোমার সঙ্গে আমিও না মানে যদি তোমার অসুবিধা না থাকে আমিও একটু যেতুম। তুই যাবি? মোর কোনো অসুবিধাটা হবে না, এটা তো মিলা ভালো খবরটা আনছে। তাহলে চল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।